তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। আজকে ষষ্ঠ রেসিপিতে আমি বানাবো ইন্টারনেট কাঁপানো সবচেয়ে ভাইরাল পরোটা, রাজুদার পকেট পরোটা না, তবে তেল ছাড়া পরোটা। রাজুদার তেল ছাড়া পরোটা খেতে হলে এসো তাড়াতাড়ি। তো তেল ছাড়া পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা। আমি এখানে দুজনের জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন এবং 3 চামচ তেল দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। কি ভাবছেন তো, তেল ছাড়া পরোটায় তেল কেন ব্যবহার করছি? তেল না দিলে কি পরোটা হয় কখনো দেখেছেন? তেল না দিলে ওটা পরোটা হয় না, ওটা হয় রুটি। অনেকে তো আবার রুটির মধ্যে তেল লাগিয়ে ওটাকেও পরোটা বলে। তবে যাই হোক, আজকে আমি অথেন্টিক ভাবে বানাবো তেল ছাড়া পরোটা। তো আমি পরোটা ডোটাকে একদম পরিমাণ মতো জল দিয়ে ঠেসে ঠেসে মেখে নিলাম। মাখা হয়ে গেলে ডোটার উপর হালকা তেল ব্রাশ করে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা পর ডোটা থেকে রুটির মতো লেচি কেটে নেব। এবার একটা করে লেচি নিয়ে প্রত্যেকটা লেচিতে এপিট ওপিট তেল মাখিয়ে ভালো করে বেলে নিতে হবে। ওই দেখো, আবার ভাবছে তেল ছাড়া পরোটায় তেল কেন ব্যবহার করছি। আরে বাবা, আমি আবারও বলছি, তেল ছাড়া কখনো পরোটা হয় না। পরোটা মানেই তেল, তেল মানেই পরোটা। যে যতই বলুক তেল ছাড়া পরোটা বানিয়েছি, আমি গ্যারান্টি দিয়ে বলবো কেউ তেল ছাড়া পরোটা বানাতে পারবে না, সে যত বড় রাজুদাই হোক না কেন। আমি এখানে একটা পরোটাকে রুটির মতো গোল করে বেলে নিয়েছি। এভাবে কিন্তু হালকা তাওয়ায় ভেজে নিলে রাজুদার পকেট পরোটা হয়ে যায়। তবে আজকে আমি পকেট পরোটা বানাবো না, আজকে আমি বানাবো আমার স্টাইলে তেল ছাড়া পরোটা। এবার এর মাঝখানে হালকা তেল লাগিয়ে এর উপর অল্প ময়দা ছিটিয়ে দিয়ে দুপাশের সাইড গুলো এবং আগে পিছিয়ে এভাবে বটে নিতে হবে। বটা হয়ে গেলে আবারও বাংলা স্টাইলে বেলা শুরু করতে হবে। তো আমি প্রত্যেকটা পরোটাকে এভাবে বেলে নিব। আপনারা ভাবছেন পরোটা তো গোল হয়, তবে এটা কেন বর্গাকার হচ্ছে? আমি আগেও বলেছিলাম এটা আমার স্টাইলের পরোটা, আর আমার স্টাইলে যে কোনো কিছু অন্যদের থেকে কিছুটা আলাদা হয়। রোজই তো সবকিছু গোল গোল খান, একবার না হয় এভাবে খেয়ে দেখুন। যারা গোল রুটি গোল কিছুই বানাতে পারেন না, তারা আমার এই ভিডিও দেখে ধন্যবাদ জানাতে বলবেন না। আমি এখানে একটা তাওয়া আগে থেকে গরম করে নিয়েছি। এবার এটাতে দিয়ে দেবো পরোটাটা। ভয় পাবেন না, এবার কিন্তু আর তেল ব্যবহার করতে হবে না। পরোটাটার এক পিঠ ভালো করে শেখা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিতে হবে। এভাবে এপিঠ ওপিঠ ভালো করে শেখে নিতে হবে। অনেক সময় দেখবেন অনেক পরোটা ভালোভাবে শেখা হয় না, এই জন্য কাঁচা থেকে যায়। পরোটা ভিতর থেকে হয়েছে কি হয়নি তা বোঝার একমাত্র উপায় হলো পরোটাকে আলতোভাবে প্রেস করতে হবে। খুন্তি দিয়ে আলতোভাবে প্রেস করার পর যদি বালিশের মতো পরোটাটা ফুলে যায়, তাহলে বুঝবেন পরোটা ভিতর থেকে হয়েছে। একদম প্রত্যেকটা পরোটাকে কোনো প্রকার তেল ব্যবহার না করে এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে শেখে নিতে হবে। যারা তেল ছাড়া পরোটা খেতে পছন্দ করেন না, তারা পরোটা তাওয়ায় দেওয়ার পর অল্প একটু ঘি ব্যবহার করতে পারে। আমি এখানে প্রত্যেকটা পরোটা ভালো করে লাল লাল করে শেখে নিয়েছি। আমি পরোটা শেখার সময় একটুও তেল ব্যবহার করিনি, দেখুন আপনাদের হাতে ধরে দেখাচ্ছি। অন্যান্য পরোটায় হাত দিলে হাত তেলে ভরে যায়, কিন্তু আমার পরোটা ক্ষেত্রে দেখুন একটুও তেল লাগছে না হাতে। আর ভিতর থেকেও দেখুন কতটা ভালোভাবে হয়েছে, কতগুলো লেয়ার হয়েছে দেখুন ভিতরে। পরোটাটা যেমন হয়েছে নরম, তেমনি খেতেও হয়েছে সুস্বাদু।